আছে প্রথম শ্রেণীর আবহাওয়া অফিস। ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের আগে পরে তবৃয় নিষ্ক্রিয়। বলছি নরসিংদীর আবহাওয়া অফিসের কথা। যন্ত্রাংশ না থাকায় প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস তো দূর, জনসচেতনতা তৈরিতেও নেই কোনো কার্যক্রম। তাপমাত্রা আর পানির উচ্চতা মাপার মধ্যেই ঘুরপাক খাচ্ছে এসব অফিস। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 2 দিনে 4 দফা ভূমিকম্প, 3টিরই উৎপত্তিস্থল নরসিংদীতে। ক্ষয়ক্ষতিও সেখানে বেশি। শিশুসহ প্রাণ গেছে 5 জনের, আহত শতাধিক। জেলা প্রশাসনের কার্যালয় সহ অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত। জেলায় নামে প্রথম শ্রেণীর আবহাওয়া অফিস থাকলেও ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের আগে পরে নেই তাদের কোনো কার্যক্রম। স্থানীয়দের অনেকে জানেনই না এই আবহাওয়া অফিসের খবর। ভূমিকম্প না, খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, অন্যান্য দুর্যোগের সময়কালেও নরসিংদীবাসী এই সংক্রান্ত কোনো মেসেজ নরসিংদী অফিস থেকে ইতিপূর্বে পেয়েছে বলে আমার জানা নাই। অফিস আছে এটুকু জানি, কিন্তু আমাদের কোনো রকম সতর্কবার্তা বা কোনো রকম দেওয়া হয় না। কার্যক্রম কি করে না করে এগুলা কোনো কিছু সংবাদ পাই নাই। তাদের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা দেখিনি আবহাওয়া বিভাগের মাধ্যমে। প্রথম শ্রেণীর আবহাওয়া অফিস হলেও পথ সংখ্যা 4, তাপমাত্রা, বায়ুর গতি আর পানির উচ্চতা মাপার মতো কিছু কাজের মধ্যেই সীমাবদ্ধ এই অফিস। কর্মকর্তা জানান, সব প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়। এখান থেকে সচরাচর বায়ুর চাপ, তাপমাত্রা, হিউমিডিটি, এয়ার স্পিড, এয়ার ডিরেকশন এইগুলি পাঠানো হয় আর কি। একই তথ্য জানান জেলা প্রশাসকও। বলেন, জেলা পর্যায়ে আবহাওয়া অফিস কেন্দ্রীয় অফিসকে শুধু তথ্য দিয়ে সহযোগিতা করে। ভূমিকম্পের ক্ষেত্রে পূর্বাভাস দেওয়ার সুযোগ থাকে না, সেক্ষেত্রে আবহাওয়া অফিসের খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে না। তবে যদি ঘটে থাকে সেই মুহূর্তে আমরা আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে তাৎক্ষণিক একটা রিপোর্ট পেয়ে যাই। সাধারণ মানুষের প্রশ্ন, দুর্যোগ দুর্বিপাকে তাদের কোনো জনসম্পৃক্ততা না থাকলে আবহাওয়া অফিসের কাজটা কি তাহলে? সমর ইসলাম, 21 টেলিভিশন।